একদিন তিনজন ধার্মিক ও সৎ মানুষ একসাথে পথ চলছিল। তারা পাহাড়ি পথে যাত্রা করছিল এবং হঠাৎ করে আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হল। বৃষ্টির জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য তারা দৌড়ে একটি বড় গুহায় আশ্রয় নিল। কিন্তু বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে হঠাৎ এক বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। চারদিক অন্ধকার, বাতাস নেই, বের হওয়ার কোনো উপায় নেই। তারা হতবাক হয়ে গেল। এখন কি করা যায়? বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই, চারপাশে কেবল পাথরের দেয়াল আর অন্ধকার। তখন তারা বলল, এখান থেকে আমাদের মুক্ত করার ক্ষমতা একমাত্র আল্লাহরই। আসো, আমরা প্রত্যেকে আমাদের জীবনে করা সবচেয়ে সৎ ও খাঁটি কাজের কথা স্মরণ করি এবং সেই আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। হয়তো তিনি আমাদের মুক্ত করবেন। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ মা বাবা ছিলেন। আমি প্রতিদিন গরু দহন করে প্রথমে তাদের দুধ খাওয়াতাম, তারপর স্ত্রী ও সন্তানদের দিতাম। একদিন আমি দূরে কাজ করতে গিয়েছিলাম। ফিরে আসতে অনেক রাত হয়ে গেল। আমি দুধ নিয়ে যখন বাড়ি ফিরলাম, দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের ঘুম ভাঙালাম না, কারণ আমি চেয়েছিলাম তারা জেগে উঠে নিজে খাক। আমি পুরো রাত দুধ হাতে দাঁড়িয়েছিলাম। আমার সন্তানরা কান্না করছিল, কিন্তু আমি তাদের আগে দিইনি, কারণ আমার নিয়ম ছিল মা বাবা আগে। ভোরে যখন মা বাবা জেগে উঠলেন, তখন আমি দুধ তাদের দিলাম। হে আল্লাহ, আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, কোনো পৃথিবীর স্বার্থে নয়। যদি তুমি এতে সন্তুষ্ট হও, আমাদের এই বিপদ থেকে মুক্ত করো। তখনই দেখা গেল সেই বিশাল পাথরটা একটু নড়ে উঠল, কিন্তু এখনও তারা বের হতে পারল না। এরপর দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক নারীকে খুব ভালোবাসতাম, ঠিক যেন পৃথিবীর সব সুখ তার মাঝেই দেখতাম। আমি তার সাথে পাপের সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলাম। একদিন সে কঠিন অবস্থায় পড়েছিল, আমার কাছে সাহায্য চাইল। আমি তাকে কিছু টাকা দিলাম শর্তে যে সে আমার চাওয়া পূরণ করবে। সে বাধ্য হয়ে রাজি হল। যখন আমি তার কাছে গেলাম, তখন সে কেঁদে বলল, আল্লাহকে ভয় করো, আমাকে অন্যায় পথে টেনে নিও না। তার কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম, কোনো কিছু না করে উঠে দাঁড়ালাম এবং তাকে সব টাকা দিয়ে দিলাম। হে আল্লাহ, আমি শুধু তোমার ভয়ে সেই পাপ থেকে বিরত ছিলাম। যদি তুমি এতে সন্তুষ্ট হও, আমাদের এই বিপদ থেকে মুক্ত করো। এবার পাথর আরও সরল হল, কিন্তু গুহার মুখ এখনও পুরোপুরি খোলেনি। তারপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, একবার এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল। কাজ শেষে তার মজুরি আমি দিতে চেয়েছিলাম, কিন্তু সে না নিয়ে চলে গেল। আমি ভাবলাম ওই টাকা তো তার অধিকার, তাই আমি সেটা নষ্ট না করে ব্যবসায় বিনিয়োগ করলাম। বছরের পর বছর কেটে গেল, সেই টাকায় আমি অনেক সম্পদ অর্জন করলাম। গরু, উট, ভেড়া, এমনকি দাস পর্যন্ত হলো। একদিন হঠাৎ সেই শ্রমিক ফিরে এলো। সে বলল, ভাই, আমার মজুরি কি দিতে পারবে? আমি বললাম, তোমার সমস্ত সম্পদ, এই গরু, উট, ভেড়া, দাস, সবই তোমার টাকার ফল। তুমি যা কিছু দেখছ সব তোমার। তখন সে এক মুহূর্ত দেরি না করে সব নিয়ে চলে গেল। আমি তার পেছনে কিছুই রাখিনি। হে আল্লাহ, আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি তুমি এতে সন্তুষ্ট হও, আমাদের এই বিপদ থেকে মুক্ত করো। এবার পাথর সম্পূর্ণ সরে গেল, গুহার দরজা খুলে গেল, আলো ঢুকল, আর তারা তিনজন নিরাপদে বেরিয়ে এলো। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহর জন্য করা একটি খাঁটি ভালো কাজও কখনো বৃথা যায় না। মা বাবা সেবা, পাপ থেকে বিরত থাকা এবং অন্যের হক পূর্ণভাবে ফিরিয়ে দেওয়া, এই তিনটি কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মানুষ যখন সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় অবস্থায় পড়ে, তখন কেবল আল্লাহর রহমতই তাকে মুক্ত করতে পারে। ভালো কাজের প্রতিদান দুনিয়াতেও পাওয়া যায়, আখেরাতেও অবশ্যই পাওয়া যাবে। ভালো কাজ কখনো ছোট নয়। একটা আন্তরিক দোয়া, একটা সত্যি মন থেকে করা কাজ, একটা আল্লাহর ভয়ে থেমে যাওয়া পাপ, এসবই একদিন তোমার মুক্তির কারণ হতে পারে।